ওয়েলকাম বন্ধুরা। উইন্ডোজ কিন্তু তাহলে ছক্কা মেরে দিল। উইন্ডোজের আগের একটি ছবি ছিল পোস্ত, সেটি কিন্তু হিন্দিতে রিমেক হয়েছিল, যেটা পরেশ রাওয়াল করেছিলেন, এবং আগের বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি বহুরূপী, সেটারও কিন্তু অফিসিয়াল রিমেক রাইটস জানা গেছে কিনে নিচ্ছে একটা বড় প্রোডাকশন হাউস মুম্বাইয়ের, সেটা হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট, অর্থাৎ ফারহান আখতারের প্রোডাকশন হাউস। ফারহান আখতার তিনি কিন্তু এই ছবিটা রিমেক রাইটস নিয়েছেন, এবং কবে এটা বানানো হবে সে ব্যাপারে কিছু এখনো জানা যায়নি, কিন্তু বহুরূপীর ছবিটা এতটাই ভালো হয়েছে এবং লোকজনের মুখে মুখে এতটাই ফিরেছে ব্যাপারটা, এর গুডউইলটা, যেটা মুম্বাই অবধি পৌঁছে গেছে এবং সেখানকার মেকার্স রাইটস কিন্তু কিনে নিয়েছেন। এটা কিন্তু একটা বড় আপডেট উইন্ডোজের জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এর আগে আমি জানিয়েছিলাম যে আদানি গোষ্ঠীর সাথেও উইন্ডোজের চুক্তি হয়েছে, বছরে তার প্রত্যেকটা ছবিতে তারা কিন্তু ইনভেস্ট করবে আগামী 5 বছর ধরে। এটা কিন্তু একটা বড় আপডেট ছিল, এখন যেটা এসেছে সেটাও একটা বড় আপডেট। নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, অক্ষয় কুমারের ভূত বাংলা নিয়ে। ভূত বাংলা নিয়ে আগের দিন আমি জানিয়েছিলাম যে যিশু সেনগুপ্ত থাকছেন, এছাড়াও অন্যান্য অনেক আর্টিস্ট যারা প্রিয়দর্শনের অন্যান্য ছবিতে ছিলেন তারা কিন্তু থাকবেন এই ছবিতে, সেটা জানা গেছে। তবে এখন যে আপডেটটা দেবো সেটা কিন্তু অন্য একটা জিনিস, সেটা হচ্ছে যেটা জানা গেছে একটা সোর্স থেকে, এটা কিন্তু ভূত বাংলা যেটা 2026-এ আসবে, এটা কিন্তু অফিসিয়াল, যেটা ভুল ভুলে যাচ্ছিল অরিজিনাল যে ভুল ভুলে যাচ্ছিল তার কিন্তু সেকেন্ড পার্ট, মানে অক্ষয় কুমারের ভুল ভুলেয়া সিরিজের সেকেন্ড পার্ট হতে চলেছে কিন্তু ভূত বাংলা। প্রিয়দর্শন কিন্তু নিজের জেদের জায়গায় ঠিক থেকেছেন এবং তিনি কিন্তু তার অরিজিনাল যে ক্রিয়েশন ভুল ভুলাইয়া, তারই যে সেকেন্ড পার্ট হিসাবে তিনি কিন্তু ভূত বাংলাটাকে বানাচ্ছেন, এবং এটা অবশ্যই এক্সেপশনাল হবে বলে আমার মনে হয়। অক্ষয় কুমারের গ্র্যান্ড কামব্যাক হবে বলে আমি মনে করছি। আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে, এবং যিশু সেনগুপ্ত থাকছেন, এটা তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমাদের টলিউডের নিজস্ব ছেলে থাকছে এই ভূত বাংলাতে, এটার জন্য আমরা এক্সাইটেড থাকবো। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মেগাস্টার মিঠুন চক্রবর্তী কিন্তু দেখা গেছে তাকে একটি রিসেন্ট ফটোশুটে, যেখানে নামাসী চক্রবর্তী রয়েছেন এবং শাশ্বত চ্যাটার্জি রয়েছেন, ছবিটা শাশ্বত চ্যাটার্জি শেয়ার করেছেন, এবং এটা জানা গেছে যে এই ছবিটা কিন্তু তারা দ্য দিল্লি ফাইলস এই ছবির শুটিং এর সময় এই ছবিটা তারা একসাথে তুলেছেন, এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে কিন্তু আমরা আবার একটা বাস্তব চিত্র দেখতে পাবো একটি রাজ্যের, আমাদের ভারতবর্ষের একটি রাজ্য দিল্লির। এর আগে আমরা কাশ্মীর ফাইলস দেখেছি, এর আগে আমরা তাস্কেন্ট ফাইলস দেখেছি। তিনি একদম বাস্তবধর্মী ছবি বানান এবং ছবিগুলো খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় এবং বক্স অফিস কালেকশনও ভালো করে। সুতরাং দিল্লি ফাইলস, এখানে আশা করবো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ থাকবে, এবং মিঠুন চক্রবর্তী তো অলওয়েজ ফাটিয়ে দেন তার রোলের মাধ্যমে, এবং শাশ্বত চ্যাটার্জি থাকলে তো সোনে পে সুহাগা, দুজন একদম ফাইনেস্ট অ্যাক্টার্স থাকতে চলেছেন এই ছবিতে। বাকি কাস্ট কি আছে আমি জানি না, তবে এই দুজন থাকলে আমি ভীষণ হ্যাপি হব, এবং অবশ্যই এই ছবিটাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিছু দেখতে চলেছি আমরা। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।